ইতিমধ্যে আপনারা বিষ্ণুপুরের প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেছেন, তার সঙ্গে দেখেছেন বনলতা, এবং দিয়েছি তার সম্বন্ধে অনেক নতুন নতুন তথ্য। তো আজকে আমরা বিষ্ণুপুরের আরেকটি স্থাপত্য দেখতে চলে এলাম। কি নাম তার? রাধাশ্যাম মন্দির। হ্যাঁ, আজকে দেখে নেব রাধেশ্যাম মন্দির এবং জেনে নেব তার সম্বন্ধে কিছু তথ্য। আর ভালো লাগলেই করতে হবে, আপনারা জানেনই। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে পাশে থাকুন। তো চলুন দেখে নিই আজকে রাধেশ্যাম মন্দির এবং জেনে নিই তার কিছু খুঁটিনাটি তথ্য। ১৭৫৮ সালে মল্ল রাজবংশের ৫৬তম রাজা চৈতন্য সিংহদেব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দির থেকে অনতি দূরেই দেখা যায় জোড়বাংলো মন্দির। সামনে যেটি দেখছেন ওটি হলো তুলসী মঞ্চ। এখন আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে সেই সময়ে পোড়ামাটির তৈরি কিছু শৈল্পিক নিদর্শন। মতান্তরে আগে ছিল পোড়ামাটি, তার পরবর্তীকালে ল্যাটেরাইট পাথর, যেহেতু সহজলভ্য এই অঞ্চলেতে, তো ল্যাটেরাইট পাথরের উপরই এই মূর্তিগুলি খোদাই করা হয়েছে। আস্তে আস্তে সামনের দিকে এগোতেই চোখে পড়লো রন্ধনশালা। হ্যাঁ, এই রন্ধনশালাতে সেই সময়তে দেব এবং দেবীর জন্য ভোগ প্রসাদ রান্না করা হতো। দেবালয়ে এলাম আর দেবের দর্শন করব না, তাই সিঁড়ি দিয়ে উপরে উঠেই দর্শন পেলাম দেব মূর্তিটির। স্থানীয় লোক এবং পূজারীর মতে এটি শুধু মন্দিরই নয়, এটি বৈষ্ণব ধর্ম প্রচার এবং প্রসারের এক ঐতিহাসিক কেন্দ্রও বটে। রাধেশ্যাম মন্দির দর্শন করার পর আমরা এগিয়ে গেলাম আরেকটি নিদর্শনের উদ্দেশ্যে। কি নিদর্শন? হ্যাঁ, দেখতে হলে অপেক্ষা করতে হবে পরের এপিসোডের জন্য। আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, করে পাশে থাকতে হবে। কি দেখবো? এই দেখুন, মহারাজ বিরামবীরের উদ্যান, বিশাল উদ্যান যাকে বলে, এবং প্রধান গেট বিষ্ণুপুরের। তো ভালো থাকুন, ভালো রাখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।